गाइस वेलकम बैक ओवर चैनल रिएक्शंस बाय ब्रार। तो तो कैसे कैसे हैं हैं आप आप लोग? लोग? ठीक है, तो हम भी ठीक हैं जी। तो गाइस आज की जो वीडियो है ना काफी इंफॉर्मेटिव और हम्म, इंटरेस्टिंग है। इसमें हमें अच्छा पता जी। चलेगा कि बांग्लादेश के टॉप 10 रिचेस्ट पीपल कौन से हैं, कौन ठीक से है। हैं? तो वीडियो को शुरू करने से पहले सिर्फ एक रिक्वेस्ट है, चैनल को सब्सक्राइब कर दें, वीडियो को लाइक कर दें। सो लेट्स स्टार्ट करते हैं। 3 2 1 स्टार्ट। গাইজ আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক? তারা শুধুমাত্র বিলাসবহুল গাড়ি বা প্রাসাদ নয়, তৈরি করেছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য, বদলে দিয়েছেন দেশের অর্থনীতি আর তৈরি করেছেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তি এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান जो সম্পর্কে, इसमें তাদের शाकिब জীবনটা और কেমন हसन भी ছিল, दिखाए কিভাবে हैं, তারা वो সফল जो হলেন बांग्लादेशी আর এখন किंगर কত है। সম্পদের মালিক। গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা শেষের নামটি আপনাকে সত্যি অবাক করে দিতে পারে। তাই আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন ভিডিওতে একটি লাইক করে শুরু করা যাক। গাইজ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তির তালিকা ইন্টারনেটে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা কঠিন, কারণ বিভিন্ন সূত্র বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। তবে গুগলের এক তালিকা অনুযায়ী আজকের এই লিস্টটি তৈরি করা হয়েছে। সো গাইজ আমাদের লিস্টের প্রথম ধনী ব্যক্তির তালিকায় नंबर রয়েছেন 1 पे সালমান এফ রহমান। বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সালমান এফ রহমান, ये तो কিন্তু যদিও বর্তমানে मोदी তার जैसे लग रहे সম্পত্তি हैं। हाँ मोदी तो সরকারিভাবে चलो। জব্দ करा হয়েছে, इंटरेस्टिंग তার दिखाई है। সম্পত্তি সব অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তবে তিনি তার আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন। তার সম্পত্তির পরিমাণ কেউ সঠিকভাবে বলতে পারে না, তবে ধারণা করা যায় বর্তমান সম্পত্তির পরিমাণ ছিল 70,000 কোটি টাকা। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উন্নয়ন ও উপদেষ্টা এবং अच्छा, ঔষধ ये इनके বিক্রেতা हस्बैंड तो ব্যবসায়ী। नहीं गई। এরপর আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে রয়েছেন সায়েম সোবাহান তানভীর। বসুন্ধরা গ্রুপের মালিক হচ্ছেন সায়েম সোবাহান তানভীর। তার বর্তমান वसुंधरा সম্পত্তির ग्रुप। পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। মূলত তার এই বসুন্ধরা গ্রুপের মালিক ছিলেন তার বাবা আহমেদ আকবর সুবাহান। তাদের বাড়ি বাংলাদেশের সেরা বাড়ি হিসেবে পরিচিত। তাদের রয়েছে নিজস্ব প্লেন এবং যে কোনো সময় যে কোনো স্থানে যাওয়ার সুযোগ। তো যাই হোক গাইজ, এরপর আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে রয়েছেন তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তারেক রহমানকে আমরা রাজনীতিবিদ হিসেবে চিনলেও তিনি वो একজন थोड़ा बहुत ना ব্যবসায়ী माइक ও चेक বর্তমানে करते हैं नहीं বাংলাদেশের वरना অন্যতম हाँ, জনপ্রিয় রাজনৈতিক দল पता नहीं चलता বিএনপির अचानक से बंद हो ভারপ্রাপ্ত जाता है। চেয়ারম্যান তিনি। তারেক রহমানের বর্তমানে 17,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। সো এনিয়ে গাইজ, এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় হচ্ছেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সজীব ওয়াজেদ জয়ের বর্তমান সম্পত্তির সংখ্যা 15,000 কোটি টাকা। তো গাইজ, এরপর আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে রয়েছেন আবুল হাসান। সৈয়দ আবুল হোসেন বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ব্যবসায়ী। ব্যবসায়ের পাশাপাশি বাংলাদেশের আওয়ামী লীগ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন রাজনীতিবিদ। তার বর্তমান সম্পত্তি রয়েছে 10,000 কোটি টাকা। সো গাইজ, এরপর আমাদের লিস্টে 6 कितने নম্বর पैसे लेके পজিশনে आ रही है রয়েছেন तो पता नहीं चल গিয়াসউদ্দিন रहा। আল মামুন। साবেक প্রধানমন্ত্রী জিয়াউর या রহমানের आपने ছেলে कमेंट তারেক करके জিয়ার बताना है বন্ধু हमें कि ছিলেন नीचे कितने पैसे গিয়াসউদ্দিন लेके আল आ रहे মামুন। हो। सबसे তারেক नंबर জিয়ার 1 বন্ধুর कौन है? পাশাপাশি তিনি ছিলেন বিজনেস পার্টনার। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 4,500 কোটি টাকা। সো এনিওয়ে গাইজ, এবার আমাদের লিস্টের 7 নম্বর পজিশনে রয়েছেন মহিউদ্দিন খান আলমগীর। মহিউদ্দিন খান আলমগীর একজন সরকারি কর্মকর্তা, লেখক এবং ব্যবসায়ী। তিনি 1971 সালের राइजिंग মুক্তিযুদ্ধে पॉलिटिशियन অংশগ্রহণ है। করেছিলেন। একসময় তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তার বর্তমান সম্পত্তির পরিমাণ 4,100 কোটি টাকা। তো যাই হোক গাইজ, এরপর আমাদের লিস্টের 4,000 8 নম্বর পজিশনে রয়েছেন ইকবাল আহমেদ। टका বর্তমানে बोला कोई, বাংলাদেশের मतलब একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা अब হলেন करोड़ों में ইকবাল बोला আহমেদ। ही यहाँ। বিশেষত তিনি हाँ, চিংড়ি মাছের करोड़ों ব্যবসায় में होगा সফলতা पक्की লাভ बात। করেছেন। सही है कि অনেকে বলে থাকেন তার এই ধনী হওয়ার পেছনে সম্পূর্ণ পরিশ্রম কাজ করেছে। বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটিতে বসবাস করেন। তার বর্তমান সম্পত্তির পরিমাণ 3,900 কোটি টাকা। গাইজ, এরপর আমাদের লিস্টের 9 নম্বর পজিশনে রয়েছেন রাগিব আলী। রাগিব আলী বর্তমান সময়ে একজন সফল ব্যবসায়ী। বলা হয় তার সম্পত্তির পেছনে রয়েছে কঠিন পরিশ্রম। তার বাবা ছিলেন একজন সৎ কাঠুরিয়া। বর্তমানে রাগিব আলীর আছে 4টি বড় চায়ের বাগান। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 3,100 কোটি টাকা। সর্বশেষ আমাদের লিস্টের 10 নম্বর পজিশনে রয়েছেন সাকিব আল হাসান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, क्या বাংলাদেশের बात है জনপ্রিয় भाई, शाकिब অলরাউন্ডার अल ক্রিকেটার हसन। সাকিব আল হাসান। ये সাকিব तो আল হাসান सोचा মূলত भी नहीं था भाई বাংলাদেশের मैंने। ক্রিকেটের পাশাপাশি আইপিএল, বিপিএল এবং পিসিএল ছাড়াও আরো हम्म। অনেক রকম টুর্নামেন্ট খেলে এই অর্থ অর্জন করেছেন। তাছাড়া क्या তিনি বিভিন্ন बात है, ব্যবসায় क्या প্রতিষ্ঠানের बात সাথে है, জড়িত ছিলেন। जबरदस्त। তার মধ্যে স্বর্ণ ব্যবসা, চিংড়ি মাছের ব্যবসা এবং গরুর খামারি। তাছাড়া কিছুদিন আগে তিনি अच्छा, বাংলাদেশের আওয়ামী লীগের থেকে রাজনীতিতে মাগুরায় এমপি হয়েছিলেন। দেশে বিদেশে মিলিয়ে তার রয়েছে क्या 75টি बात है রেস্টুরেন্ট। शाकिब। তাছাড়া প্রতি रेस्टोरेंट বছর भी তিনি है, বিভিন্ন কোম্পানিতে বিজ্ঞাপন एड्स भी দেওয়ার करते हैं মাধ্যমে वो ইনকাম করে काफी থাকেন। ज्यादा। এই সব মিলিয়ে তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। তো গাইজ, গুগলের এক তালিকা অনুযায়ী এই ছিল বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তির তালিকা। তাদের সবার মধ্যে একটি মিল, তারা কখনো क्या হাল ছাড়েনি। बात है भाई। পরিশ্রম, নিষ্ঠা আর সাহসিকতা, এই 3টি গুণই তাদের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনার প্রিয় ধনী ব্যক্তিকে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই। यार सच में एक बात बताऊं, मुझे ऐसे लगा था थंबनेल देख के जैसे वैसे ही शाकिब अल हसन की ना फोटो लगाई हो। फोटो लगाई होगी ना, लेकिन जो भाई वो होता है ना सच कोविड में वो बहुत ही ज्यादा अमीर है। अमीर क्या है। बात है भाई, मतलब इस चीज
मतलब मैंने गैस ही नहीं की होती यार, ये मतलब हो भी हाँ, सकता है, हो भी तो वो सकता है, हो जाता है भाई, हो पता भी जाता नहीं है, सही चलता। है। हालांकि मैंने उसके ऊपर एक अलग से वीडियो बनाई हुई है, वो हम्म, बैन स्टॉक और शाकिब अल हसन का कंपैरिजन बनाया, तो उसमें तो वो कंपैरिजन काफी ऊपर है। ऊपर है। लेकिन मुझे उनकी नेटवर्क का नहीं था पता कि इतनी ज्यादा हाँ, नेटवर्क इतनी है भाई, ज्यादा। सच में कमाल है यार। बाकी आपको ये वीडियो कैसी लगी? जो शाकिब अल हसन की जो नेटवर्क थी ना, वो आप मुझे नीचे कमेंट कर देना कमेंट करके कितनी बोला, बताना कितनी बोला ना। 3-3.5 हजार कुछ करोड़ कितनी, मुझे सही से नीचे बता देना। तो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज। हाफिज।